বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সাব্বাহা লিল কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদেরকে প্রথমবার সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। তোমরা কল্পনাও করো নাই যে উহারা নির্বাসিত হইবে, এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদেরকে রক্ষা করিবে আল্লাহ হইতে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত, এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ কর। আল্লাহ ইয়াহুদীদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়াছেন, তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই। আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তি। আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়াছেন তাহা আল্লাহর, তাহার রাসূলের স্বজনগণের, ইয়াতীমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা হইতে তোমাদেরকে নিষেধ করে তাহা হইতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো শাস্তি দানে কর। আর তাহাদের জন্য মুহাজিরদের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে ও ঈমান আনিয়াছে, তাহারা মুহাজিরদেরকে ভালোবাসে, এবং মুহাজিরদেরকে যাহা দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। আর তাহারা তাহাদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়, নিজেরা অভাবগ্রস্ত হইলেও। যাহাদেরকে অন্তরে কার্পণ্য হইতে মুক্ত রাখা হইয়াছে তারা উহাদের পরে আসিয়াছে, তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়াদ্র পরম দয়ালু। মুনাফিকদেরকে দেখো নাই? উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হইব, এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কাহারও কথা মানিব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করিব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সঙ্গে দেশ ত্যাগ করিবে না, এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদেরকে সাহায্য করিবে না, এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিবে। অতঃপর তাহারা কোন সকলে সঙ্গবদ্ধ ভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না, কিন্তু কেবল সুরক্ষিত জনপথের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া। পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচন্ড। তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ, কিন্তু উহাদের মনের মিল নাই। ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র মহা। তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা। তাহারই সকল উত্তম নাম। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।